হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চালতার আচার। দেখুন কীভাবে তৈরি করি। চালতাগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা প্রেশার কুকারে লবণ আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। এরপর এটার জন্য আমি কিছু গরম মশলা তৈরি করব, জিরে, ধনিয়া আর পাঁচফোড়ন টেলে নেব। এরপর কিছু শুকনো মরিচ টেলে এরপর এগুলোকে গুঁড়ো করে ব্লেন্ডার গুঁড়ো করুন, আধা ভাঙা করে নেব। এরপর আমি এটা আচার তৈরি করার জন্য আমি এখানে একটা হাফ কেজি চিনি নিয়ে নিয়েছি একটা পাতিলে। চিনিগুলোকে আমি ক্যারামেল করে নেব। আমি চিনির মধ্যে আর কিছুই দিইনি, একটু পানিও দিইনি। দেখুন ক্যারামেল হচ্ছে, আর একটু দলা পেকে আছে, আপনারা এটা নিয়ে ভয় পাবেন না। এরপর ক্যারামেল কিছুটা হয়ে আসলে চালতা সেদ্ধগুলো আমি দিয়ে দেবো। এরপর এগুলোকে নাড়বো, দেখবেন ক্যারামেলটা একটু শক্ত আঠালো হয়ে আসবে। ভয় পাবেন না এটা নিয়ে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি কিছুক্ষণ নেড়ে এটাকে ঢাকা দিয়ে আমি চুলার আঁচ কমিয়ে রাখবো। এরপর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে নাড়বো, আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখতেই পাচ্ছেন ক্যারামেলটাকে সুন্দরভাবে গলে গেছে, আচারের কালারটা কি সুন্দর এসেছে। এরপর একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এরপর এটাকে নাড়বো। এরপর আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল আর একটু আদা রসুন একটু আধা ছেঁচা করে নিয়েছি। এরপর গুঁড়ো করা মশলাটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি, পাঁচফোড়নের মশলাটা আর মরিচ গুঁড়োটা। তারপর ভালোভাবে এটা ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমি তেলগুলো মশলাগুলো আচারের উপরে দিয়ে ভালোভাবে নেড়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব আচারের সাথে। এরপর এর সাথে একটু ভিনেগার আমি অ্যাড করে দিয়েছি, কিন্তু এখানে ভিডিওতে ওঠে নাই, আপনারা অ্যাড করে নেবেন। এরপর ভালোভাবে 3-4 মিনিট নাড়ার পর আচারটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর সুস্বাদু আচার, চালতার আচার। আপনারা